আমরা যারা লকেট চট্টোপাধ্যায়, আপনাকে আমি বলি যে আপনার প্রথম মিট করা উচিত কার্তিক মহারাজের বিরুদ্ধে যে মহিলা অভিযোগ করেছেন, আপনি মহিলা হয়ে আগে একবার তাঁর সঙ্গে মিট করা উচিত, তাঁর যন্ত্রণার কথা শোনা উচিত। তারপরে কার্তিক মহারাজের মুখ থেকে গীতা পাঠটা কতটা ঠিক বা বেঠিক তারপর আপনি বিচার করুন। সাধু সন্ন্যাসী তাদের আমরা নিশ্চিতভাবে শ্রদ্ধা সম্মান করে থাকি, কিন্তু পলিটিক্যাল সন্ন্যাসীদের ক্ষেত্রে একটা কিরকম অন্য গন্ধ পাওয়া যায়। কজন সত্যিকারের সন্ন্যাসী এসছেন, কজনের জন্য আবার লকেট চট্টোপাধ্যায় ফিল্ম ইন্ডাস্ট্রিতে জড়িত মেকআপ ম্যান ফ্যান দিয়ে সন্ন্যাসী বানিয়েছেন, সেগুলো তো সব খতিয়ে দেখতে হবে। আর আপনারা পশ্চিমবঙ্গে এসে হিন্দু শোনাচ্ছেন। বিজেপির হাতে হিন্দুত্ব ওটা জালি হিন্দুত্ব, মেকি হিন্দুত্ব। বিজেপির হিন্দুত্ব হিন্দুরাও বিশ্বাস করে না। বিজেপি এইসব লাপালাপি ভোটের আগে হয়, বাকি রেজাল্টটা বেরোতে দিন, দেখবো বিজেপি কোথায় থাকে। শ্রমিক ভট্টাচার্য তার যেটুকু বলতে হয় তিনি শুধু সেইটুকু বলছেন। শ্রমিক ভট্টাচার্য জানেন তার দল 30 থেকে 40 ক্রস করবে না। সুকান্ত মজুমদার সম্পূর্ণভাবে উন্নয়নের রাজনীতি, মানুষের কাজ, বাংলার কাজ। সুকান্ত বাবু তো পশ্চিমবঙ্গ থেকে এমপি, গত কবছরে কটা চিঠি দিয়েছেন, কবার বলেছেন কেন্দ্রকে বাংলার শ্রমজীবী মানুষ যারা 100 দিনের কাজ করেছেন লোকগুলো টাকা দিয়ে দেওয়ার জন্য। সে মানুষগুলোকে তো পাশে দাঁড়াননি সুকান্ত মজুমদার বা বিজেপির সাংসদরা। আবাসের টাকা দেননি, সবটাই মমতা বন্দ্যোপাধ্যায়কে করতে হচ্ছে। যখন সুকান্ত বাবুরা জানেন যে রুটি কাপড় আর মাকানের লড়াইতে তারা ছিটকে গেছেন, বাংলার মানুষ তাদের প্রত্যাখ্যান করছেন, তৃণমূলকেই বন্ধ ভাবে, তখন তারাই হিন্দু মুসলমান করার চেষ্টা করছেন। অথচ সারা ভারতবর্ষের সবাই জানে, আর বাংলার প্রতিটি মানুষ জানেন যে এখানে হিন্দু মুসলমান খ্রিস্টান সমস্ত ধর্মের মানুষ সসম্মানে সুন্দরভাবে থাকেন। আর বিজেপি ভোট পলিটিক্সের জন্য, সুকান্ত বাবু আপনি বলছেন কোন কৈফিয়ত দেবেন? দিল্লিতে আপনাদের বন্ধুদের অফিসের পার্কিং এ, গাড়ির পার্কিং এর জন্য শতাব্দী প্রাচীন মন্দির, সেটা আপনারা বুলডোজার দিয়ে গুঁড়িয়ে দিলেন। ভগবান মহাদেবকে শিকল দিয়ে তুলে নিয়ে যাওয়া, ওটা হাহাকার করছে হিন্দু ভক্তরা, আর আপনারা হিন্দু প্রেমী দেখাচ্ছেন এখানে। মন্দিরটা ভেঙে দিলেন আপনাদের নিজেদের লোকদের গাড়ির পার্কিং এর জন্য। ওই এলাকার লোকেরা হাত জোর করে বললেন শতাব্দী প্রাচীন মন্দির, ঐতিহাসিক মন্দির, ঐতিহাসিক মূর্তি বাবা ভোলানাথের, আপনারা ভেঙে দিলেন সেটা নির্মম ভাবে, আর আপনারা পশ্চিমবঙ্গে এসে হিন্দু শোনাচ্ছেন। আমরা যারা লকেট চট্টোপাধ্যায়, আপনাকে আমি বলি যে আপনার প্রথম মিট করা উচিত কার্তিক মহারাজের বিরুদ্ধে যে মহিলা অভিযোগ করেছেন, আপনি মহিলা হয়ে আগে একবার তাঁর সঙ্গে মিট করা উচিত, তাঁর যন্ত্রণার কথা শোনা উচিত। তারপরে কার্তিক মহারাজের মুখ থেকে গীতা পাঠটা কতটা ঠিক বা বেঠিক তারপর আপনি বিচার করুন। এবং বিজেপির হাতে হিন্দুত্ব ওটা জালি হিন্দুত্ব, মেকি হিন্দুত্ব। বিজেপির হিন্দুত্ব হিন্দুরাও বিশ্বাস করে না, যে কারণে অযোধ্যায় রাম মন্দির প্রতিষ্ঠার পরেও মাননীয় লকেট চট্টোপাধ্যায়, আপনাদের বিজেপি অযোধ্যা ফৈজাবাদে হেরেছে। লকেট চট্টোপাধ্যায় তারপর যান না দিল্লিতে, যেখানে আপনাদের বন্ধুদের একটা বাড়ির পার্কিং স্পেসের জন্য শতাব্দী প্রাচীন শিব মন্দির ভেঙে দেওয়া হলো, ভগবান শিবকে শিকল বেঁধে তুলে নিয়ে চলে যাওয়া হলো। মানুষ তো কাঁদছেন ওখানে। কাদের হিন্দুত্ব শেখাচ্ছে? কেন মুখ্যমন্ত্রী যাবেন? মুখ্যমন্ত্রী হিন্দু বা মুখ্যমন্ত্রী অমুক দেখাতে গেলে বিজেপির ইভেন্টে যেতে হবে নাকি? বিজেপির এইসব লাপালাপি ভোটের আগে হয়, বাকি রেজাল্টটা বেরোতে দিন, দেখবো বিজেপি কোথায় থাকে। সাধু সন্ন্যাসী তাদের আমরা নিশ্চিতভাবে শ্রদ্ধা সম্মান করে থাকি, কিন্তু পলিটিক্যাল সন্ন্যাসীদের ক্ষেত্রে একটা কিরকম অন্য গন্ধ পাওয়া যায়। তো সুতরাং সাধারণ সন্ন্যাসী যারা আর রাজনৈতিক সন্ন্যাসী যারা, তো তাদের তো থাকবে। এখন কে এসছেন, কজন সত্যিকারের সন্ন্যাসী এসছেন, কজনের জন্য আবার লকেট চট্টোপাধ্যায় ফিল্ম ইন্ডাস্ট্রিতে জড়িত মেকআপ ম্যান ফ্যান দিয়ে সন্ন্যাসী বানিয়েছেন, সেগুলো তো সব খতিয়ে দেখতে হবে। এবং শ্রমিক ভট্টাচার্য নিশ্চিতভাবে জানেন যে তাঁর দলের একটা ভরাডুবি হচ্ছে, কিন্তু গোটাটা তার হাতে নেই। তার কারণ তিনি চেষ্টা করছেন আদি বিজেপি, পুরনো বিজেপি, অপমানিত বিজেপি, উপেক্ষিত বিজেপি, বঞ্চিত বিজেপি, প্রতিহিংসার শিকার বিজেপি, তাদেরকে একটু 2-4 জনকে একটু জায়গা টায়গা দেয়া। কিন্তু দলটা হাইজ্যাক্ট হয়ে গেছে, তৎকাল বিজেপির হাতে হাইজ্যাক্ট হয়ে গেছে। ফলে শ্রমিক ভট্টাচার্য তার যেটুকু বলতে হয় তিনি শুধু সেইটুকু বলছেন। শ্রমিক ভট্টাচার্য জানেন তার দল 30 থেকে 40 ক্রস করবে না।